আচ্ছা, ফিটাল সার্কুলেশনের হচ্ছে একটা আম্বিলিকাল ভেইন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আসলো। দেন আল্টিমেটলি এটা হচ্ছে আমাদের লিভারের মধ্য দিয়ে গিয়ে ইনফেরিয়র ভেনা কেভা হয়ে রাইট এট্রিয়ামের অফ দ্য হার্টের মধ্যে আসলো। ওকে, দেন সেখান থেকে হচ্ছে আলটিমেটলি এইটা গিয়ে হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল হয়ে এদিক দিয়ে হচ্ছে সুপিরিয়র অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা হয়ে একেবারে নিচে দিয়ে দুইটা আম্বিলিকাল আর্টারি হয়ে শরীর থেকে বের হয়ে যায়। তাহলে আম্বিলিকাল ভেন হচ্ছে একটা যেটা দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আসে, আর আম্বিলিকাল আর্টারি দুইটা যেখান দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড যায়। আচ্ছা, ক্লোজার অফ দ্য রাইট অ্যান্ড লেফট আম্বিলিকাল আর্টারি, এই যে দুইটা আম্বিলিকাল আর্টারি আছে, আম্বিলিকা দুইটা থেকে হয় হচ্ছে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট, দুইটা আম্বিলিকাল আর্টারি থেকে হয় মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। দেন ক্লোজার অফ দ্য আম্বিলিকাল ভেন, এই আম্বিলিকাল ভেন থেকে হয় হচ্ছে লিগামেন্টস অফ দ্য লিভার, লিগামেন্টস অফ দ্য লিভার। কীভাবে মনে রাখবো? কেননা এই আম্বিলিকাল ভেনটা লিভারের সাথে সম্পর্কিত থাকে, তাহলে আলটিমেটলি লিগামেন্টস অফ দ্য লিভার তৈরি করে হচ্ছে আম্বিলিকাল ভেইন থেকে। ক্লোজার অফ ডাক্টাস ভেনোসাস। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে আমাদের ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস ভেনোসাস সেখান থেকে হয় হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম ভেনোসাম। দেন ফোরামেন ওভালি থেকে হয় ফসা ওভালিস, এবং হচ্ছে ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস, সেখান থেকে হয় লিগামেন্টাম আর্টেরিওসাম। এই যে এখানে হচ্ছে থাকে আমাদের ডাক্টাস আর্টেরিওসাস, এখান থেকে হয় হচ্ছে লিগামেন্টাম আর্টারিওসাম, লিগামেন্টাম আর্টারিওসাম। আচ্ছা, অল্প একটু জানবো প্লাসেন্টা সম্পর্কে। প্লাসেন্টার মধ্যে 15 থেকে 20 সেন্টিমিটার সারফেস এরিয়া থাকে, 3 সেন্টিমিটার চওড়া থাকে, 500 গ্রামের মতো ওয়েট থাকে, ঠিক আছে, ডিসকয়েড শেপ একটা অর্গান। আচ্ছা, স্পার্মাটোজেনেসিস সম্পর্কে যদি আমরা বলি, এখানে লাগে হচ্ছে 70 দিন, অথবা হচ্ছে 70 দিনের সাথে হচ্ছে আমাদের আরও 12 দিন যোগ করতে হয়, তাহলে 70 ডেজ প্লাস হচ্ছে 12 ডেজ। কেন লাগে? সেটা হচ্ছে পাসেজ থ্রু দ্য এপিডিডাইমিস অ্যাপ্রক্সিমেটলি অ্যানাদার 12 ডেজ, মানে এপিডিডাইমিস থেকে আলটিমেটলি বাইর হইতে পর্যন্ত 12 দিন সময় লাগে। 2 থেকে 5 ml থাকে হচ্ছে সিমেন, এবং সেখানে থাকে হচ্ছে গিয়ে আলটিমেটলি 20 থেকে 100 মিলিয়ন পার ml থাকে, 20 থেকে 100 মিলিয়ন পার ml স্পাম থাকে। তাহলে স্পাম থাকে সেখানে 200 থেকে 500 মিলিয়ন পার ইজাকুলেশন। আচ্ছা, এবং 200 থেকে 500 মিলিয়ন রিচ টু দ্য অ্যাম্পুলার মধ্যে আসতে পারে। আচ্ছা, দেন আমরা বলবো হচ্ছে আমাদের গনিমিয়া সাইটে গেল ইউটিউব দেখতে, এটা আমরা শিখে আসছিলাম। তার মানে প্রিমোডিয়াম মেল জামসেল থেকে স্পার্মাটোগোনিয়া হয়, স্পার্মাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এবং সেখান থেকে আলটিমেটলি স্পার্মাটিড বা হচ্ছে ইউটিউব বা অ্যান উৎপন্ন হয়। আচ্ছা, তো স্পার্মাটোজোয়া ম্যাচুর স্পার্ম, এটা হচ্ছে 23+N, এটা দেখতে থেকে আমরা বলবো স্পারমিওজেনোসিস। আচ্ছা, এখান থেকে একটা যে কাহিনী হবে সেটাকে আমরা স্পারমিওজেনোসিস হয়। তো গোলগাল স্পার্ম চিকন হয়ে এটা হচ্ছে স্পার্মাটোজেনোসিসে, এই ঘটনাটা একটু জানতে হবে যে গোল একটা স্পার্ম সেটা আলটিমেটলি চিকন হবে স্পার্মাটোজেনোসিসের ক্ষেত্রে। তো এখানে কি কি আছে? ফর্মেশন অফ অ্যাক্রোজোম, কন্ডেনসেশন অফ নিউক্লিয়াস, ফর্মেশন অফ টেইল, মিডল পিস এবং নেক, এবং সেটিং অফ দ্য মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম, সেকেন্ড অফ দ্য মোড অফ দ্য সাইটোপ্লাজম। আচ্ছা, ওওজেনেসিসের ক্ষেত্রে আমরা বলবো প্রাইমেটিভ ফিমেল জার্ম সেল, বা যেটাকে আমরা বলি ম্যাচুর ওভাম, এটা তৈরি হয় হচ্ছে ওভারিতে, এবং এটা ইন্টারইউটেরাইন লাইফেই ওওজেনেসিস শুরু হয়, এবং এটা এন্ডস হয় হচ্ছে গিয়ে আমাদের পিউবার্টিতে বা হচ্ছে ফার্টিলাইজেশনের সময়। এটা একটা জিনিস জানলাম। প্রিন্যাটাল ফেজের মধ্যে হচ্ছে মাইটোসিস হয়, ঠিক আছে। মাইটোসিস 1 পর্যন্ত হয়ে থাকে হচ্ছে গিয়ে আমাদের প্রিন্যাটাল, মানে জন্মের আগ পর্যন্ত হয়ে থাকে, এবং এখানে হচ্ছে সিচুয়েট, এটা হচ্ছে স্টান্টেড অ্যাট ডিপ্লোটিন অর প্রোফেজ 1 ডিউ টু OMI। তার মানে হচ্ছে মাইটোসিস 1 হচ্ছে গিয়ে বসে থাকে হচ্ছে ডিপ্লোটিমের মধ্যে, MDর মধ্যে। আর পোস্ট ন্যাটানের ক্ষেত্রে কি কাহিনী হয়? এটা হচ্ছে জাস্ট বিফোর ওভুলেশনের মধ্যে, সেটা হচ্ছে মাইটোসিস মিওসিস 1 থেকে মিওসিস 2 হয়, এবং মেটাফেজ হয়, এবং সেখান থেকে ফার্টিলাইজেশন কমপ্লিট হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটু জানবো যে অনলি প্রাইমারি ওসাইট প্রেজেন্ট অ্যান্ড বার্থ উইচ ওয়াজ 2 মিলিয়ন অ্যাট বার্থ অ্যান্ড 40,000 অ্যাট পিউবার্টি, সেখান থেকে 40,000 নেমে আসে পিউবার্টির মধ্যে। ওকে, এখন আমরা বলবো যে ইস্ট্রোজেন আসে হচ্ছে থিকা সেল থেকে, থিকা সেল থেকে, আর প্রোজেস্টেরন আসে হচ্ছে গ্র্যানুলোসা সেল থেকে, প্রোজেস্টেরন আসে হচ্ছে গ্র্যানুলোসা সেল থেকে। তার মানে ইস্ট্রোজেন আসে হচ্ছে ইটি, থিকা সেল থেকে, প্রোজেস্টেরন আসে গ্র্যানুলোসা সেল থেকে। আচ্ছা, এখন মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে 3টা ফেজ আছে, যেমন হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েশন হয়, দেন প্রলিফারেটিভ ফেজ, দেন 14 দিনের সময় ওভুলেশন হইল, এবং সেক্রেটরি ফেজ, এভাবে 28 দিন পর্যন্ত যাবে। তো যেখানে মেনস্ট্রুয়েশন হবে তখন হচ্ছে নো ইস্ট্রোজেন, নো প্রোজেস্টেরন, কোনো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কোনো কিছুই নাই। দেন প্রলিফারেটিভ ফেজের মধ্যে থাকে হচ্ছে মেইনলি ইস্ট্রোজেন,
সিক্রেটরি ফেজের মধ্যে থাকে হচ্ছে প্রোজেস্টেরন। তার মানে হচ্ছে প্রথমে আসবে ইস্ট্রোজেন, পরে আসবে প্রোজেস্টেরন। আর ওভুলেশনের সময় হচ্ছে LH হরমোন, লুটিনাইজিং হরমোন। তাহলে প্রথমে আসবে ইস্ট্রোজেন, তারপর আসবে প্রোজেস্টেরন, আর মাঝখানে থাকবে হচ্ছে LH বা লুটিনাইজিং হরমোন। আচ্ছা, ওজিনোসিসের সেল হচ্ছে আমাদের ওভাম। দেন হচ্ছে ওভুলেশনের সেল হচ্ছে আমাদের সেকেন্ডারি ওসাইটে হচ্ছে ম্যাচুরেশন হয়ে যায় এবং শেডিং হয়, এবং সেকেন্ডারি ওসাইটের সাথে স্পাম লাগে। তার মানে সেকেন্ডারি ওসাইটের সাথে স্পাম লাগে, এটাই হচ্ছে আমাদের ম্যাচুর ওভাম হয়, তখন এটাই হচ্ছে কি ম্যাচুর ওভাম হয়। আচ্ছা, একটু কর্পাস লুটিয়াম সম্পর্কে জানি। দুই রকমের কর্পাস লুটিয়াম আছে, ঠিক আছে। একটা হচ্ছে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন, একটা হচ্ছে কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি। আচ্ছা, কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন হচ্ছে গিয়ে আমাদের ডেভেলপস ইন অ্যাবসেন্স অফ ফার্টিলাইজেশন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের ডিজেনারেট হয়ে যায় 10 থেকে 14 দিনের মধ্যে ওভুলেশনের মধ্যে। আর কর্পাস লুটিয়াম অফ দ্য প্রেগনেন্সি ডেভেলপস ইন কেস অফ ফার্টিলাইজেশন। আচ্ছা, কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি হবে ফার্টিলাইজেশন হইলে, where the corpus luteum remains active for long period, 4 থেকে 6 মাস পর্যন্ত কর্পাস লুটিয়ামটা প্রেগনেন্সিতে অ্যাক্টিভ থাকে। দেন হচ্ছে ডিজেনারেটস ওয়েন প্লাসেন্টা বিকামস ফুললি ফর্মড, এবং যখন প্লাসেন্টা পুরো ফর্ম হয়ে যায় তখন সে ডিজেনারেট হওয়া শুরু করে। আচ্ছা, একটা ওভামের বিভিন্ন লেয়ার যদি আমরা একটু একেবারে খেয়াল করি, একেবারে বাহিরে থাকে হচ্ছে করোনা রেডিয়াটার সাথেই হচ্ছে অ্যাক্রোজোম এসে লাগে। দেন করোনা রেডিয়েটার পরে হচ্ছে জোনা পেলুসিডা। দেন হচ্ছে আমাদের প্রি ভিটিলাইন স্পেস, এবং একেবারে থাকবে হচ্ছে ভিটিলাইন মেমব্রেন। প্রি ভাইটিলাইন স্পেস এবং একেবারে ভেতরে থাকবে হচ্ছে ভাইটিলাইন মেমব্রেন, এবং একেবারে ভেতরে থাকবে সাইটোপ্লাজম, এবং তার সাথে থাকবে হচ্ছে নিউক্লিয়াস। এইটা হচ্ছে কি আমাদের একটা ওভামের বিভিন্ন লেয়ার। আচ্ছা, টাইম অফ ইমপ্ল্যান্টেশন হয় হচ্ছে 6 থেকে 7 দিন আফটার ওভুলেশনের 6 থেকে 7 দিন পরে হচ্ছে ইমপ্ল্যান্টেশন শুরু হয়। আর হচ্ছে টাইম অফ কমপ্লিট ইমপ্ল্যান্টেশন, এটা হচ্ছে 11 থেকে 12 দিন। তার মানে হচ্ছে 11 থেকে 12তম দিনে হচ্ছে ইমপ্ল্যান্টেশন পুরোপুরি হয়ে যায়। আচ্ছা, ডেরিভেটিভস অফ দ্য জার্ম সেলের মধ্যে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের একটোডামে দুইটা আছে, একটা সারফেস একটোডাম, নিউরো একটোডাম। প্রথমে আমরা একটা গড়ে শিখি, সেটা হচ্ছে জার্ম লেয়ার ডেরিভেটিভসের মধ্যে কী আছে। আচ্ছা, একটোডামের মধ্যে আছে বাইরে যত কিছু সব কিছু, যেমন স্যালাইভারি গ্ল্যান্ড মানে প্যারোটিড গ্ল্যান্ড। দেন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু একটোডাম থেকে আসছে মানে স্কিন থেকে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড বাহির থেকে আসছে। ম্যামারি গ্ল্যান্ড বাহিরে। গ্ল্যান্ড অফ দ্য স্কিন এবং হচ্ছে ক্রোমাফিন অর্গান এগুলো সব আসে একটোডাম থেকে। দেন অর্গানের মধ্যে একটু খেয়াল করব যে কিডনি, তার সাথে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ডের কর্টেক্স, স্প্লিন এবং গোনাড, এগুলো আসে হচ্ছে মেসোডাম থেকে। তার মানে কিডনির মতো গোল আছে হচ্ছে গোনাড, তার সাথে আছে গোল আছে স্প্লিন এবং সুপ্রারেনাল কর্টেক্স, মানে গোল অর্গানগুলো আসে কোত্থেকে, সেটা হচ্ছে আমাদের মেজোডাম থেকে। আর এন্ডোডাম থেকে একেবারে শরীরের ভেতরের যে অর্গানগুলো, যেমন থাইরয়েড একেবারে ভেতরে থাকে, প্যারাথাইরয়েড, থাইমাস, লিভার একেবারে ভেতরে, প্যানক্রিয়াস, প্রোস্টেট, ইউরেথ্রাল গ্ল্যান্ড, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, গ্রেটার ভেস্টিবুল গ্ল্যান্ড, এবং হচ্ছে লাইনিং সেল অফ দ্য গ্ল্যান্ডস অফ দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট এক্সেপ্ট স্যালাইভারি গ্ল্যান্ড, এবং হচ্ছে লাইনিং সেল অফ দ্য অল গ্ল্যান্ড অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্টে যত গ্ল্যান্ড আছে তার সবগুলো লাইনিং এপিথেলিয়াম আসে হচ্ছে গিয়ে কিন্তু আমাদের এন্ডোডাম থেকে। এটা মনে রাখতে হবে যে বড় বড় অর্গানগুলা, তার সাথে গ্ল্যান্ডের মধ্যে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, লাইনিং সেলফ অফ দ্য গ্ল্যান্ড অফ দ্য, এটা হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট, এটা হচ্ছে আমাদের লাইনিং সেল অফ দ্য অল গ্ল্যান্ডস, এটা হচ্ছে অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। আচ্ছা, এছাড়াও মেজর অরিজিনের মধ্যে আমরা একটু বলবো। আচ্ছা, একটোডার্মের আরও কিছু কাহিনী আছে, যেমন হচ্ছে আমাদের এপিডার্মিসের সারফেস একটোডার্ম থেকে আসে এপিডার্মিস, যেমন ম্যামারি গ্ল্যান্ড, নীল, হেয়ার ফলিকল, সিবিসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, এটা আমরা পারি। প্লাকোট থেকে আসে হচ্ছে অলফ্যাক্টরি এপিথেলিয়াম, লেন্স প্লাকোট, ফর্ম লেন্স, এবং হচ্ছে অপটিক প্লাকোট, এটা হচ্ছে ইনার এয়ার। তার মানে হচ্ছে আমাদের অলফ্যাক্টরি প্লাকোট, লেন্স প্লাকোট যেটা লেন্স ফর্ম করে, এবং হচ্ছে অপটিক প্লাকোট, ইনার এয়ার, এগুলো সব আসে হচ্ছে সারফেস একটোডার্ম থেকে। আচ্ছা, দেন হচ্ছে আমরা বলবো সোমাটোডিয়াম। আচ্ছা, এটা আসে তার সাথে হচ্ছে প্রোক্টোডিয়াম, যেমন হচ্ছে আমাদের এপিথেলিয়াম এবং হচ্ছে গ্ল্যান্ডস। আচ্ছা, নিউরোএক্টোডামের ক্ষেত্রে আমরা বলবো নিউরাল টিউব, যেমন হচ্ছে আমাদের ব্রেইন, স্পাইনাল কর্ড, নিউরন, নিউরোগ্লিয়া, এপেন্ডাইমাসেল, এগুলো সব আসে হচ্ছে আমাদের নিউরোএক্টোডাম। এটা হচ্ছে আমাদের নিউরোএক্টোডাম থেকে। আচ্ছা, নিউরাল ক্রেস্ট থেকে আমরা বলবো সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যারাকনয়েড, পিলামেটার, পায়োমেটার, এগুলো জিনিসগুলো আসে আর কি।
আচ্ছা, ওর বেশি ওটা সম্ভব না। চলে আসবো হচ্ছে আমাদের ফ্যারেঞ্জিয়াল আর্চ, দেন হচ্ছে ফ্যারেঞ্জিয়াল পাউচ এবং হচ্ছে আমাদের ক্লেফট। আচ্ছা, এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি ফ্যারেঞ্জিয়াল আর্চ, পাউচ এবং ক্লেফট। আচ্ছা, ধরে নেব আর্চ হচ্ছে গিয়ে আমাদের এই যে এই দুইটা উঁচা অংশ যা আছে, এই দুইটা হচ্ছে আমাদের আর্চ। আর্চের পরে আসে হচ্ছে পাউচ। পাউচ হচ্ছে এই প্রবৃদ্ধের ভেতরের দিকে পকেটের মতো যে অংশগুলো আছে সেটির আমরা বলবো পাউচ। আর বাহিরের দিকে যে গর্তের মতো অংশগুলো আছে এটাকে আমরা বলবো হচ্ছে ক্লেফট। তাহলে আর্চ হচ্ছে দুইটা উঁচা অংশ, পাউচ হচ্ছে ভেতরের দিকে গর্তের মতো অংশ, বাট ভেতরের দিকে এটা ভাঁজ হয়ে আছে, ইনার ফোল্ড হয়ে আছে। আর ক্লেফট হচ্ছে গিয়ে আমাদের এই বাহিরের দিকের যে ফোল্ডের গর্তগুলো আছে সেগুলো হচ্ছে ক্লেফট। আচ্ছা, ফ্যারেঞ্জিয়াল আর্চ, পাউচ, ক্লেফটের মধ্যে প্রথমে আমরা শিখবো পাউচ। আচ্ছা, পাউচ কী দিয়ে গঠিত হবে? প্রথমে আমরা বলবো প্রথমে কান থেকে শুরু করব, কান থেকে শুরু করে আলটিমেটলি হচ্ছে গিয়ে আমরা গলার মধ্যে যাব। আচ্ছা, প্রথমে কানের মধ্যে আসি। টিম্প্যানিক মেমব্রেন যেটা আছে সেটার হচ্ছে ভেতরের দিকে যে লাইনিং আছে, এন্ডোডার্ম লাইনিং অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, সেটা আসে পাউচ থেকে। এন্ডোডার্ম লাইনিং অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। দেন মিডল ইয়ার ক্যাভিটি, মিডল ইয়ার ক্যাভিটি এবং হচ্ছে অডিটরি টিউব, এন্ডোডার্ম লাইনিং অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। দেন তার মানে হচ্ছে এন্ডোডার্ম লাইনিং অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, মিডল ইয়ার ক্যাভিটি এবং হচ্ছে অডিটরি টিউব। দেন ভেতরের দিকে আমরা গেলাম প্যালাটাইন টনসিল। প্যালাটাইন টনসিল কোত্থেকে আসবে? ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসবে। দেন প্যালেট থেকে আমরা গলা থেকে একটু নিচের দিকে গেলাম, গলার মধ্যে আসলাম সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, দেন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড এবং ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই সব কিছু আসবে হচ্ছে আমাদের ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। এবং থাইরয়েড গ্ল্যান্ডের সাথে আমরা বলবো আলটিমো ব্রঙ্কিয়াল বডি উইচ lateral form of the parafollicular cell, with lateral form of parafollicular cell। এই পুরো অংশটুকু আসে হচ্ছে গিয়ে আমাদের ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে এবং থাইমাসটাও আসে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। মানে সেকেন্ড লেয়ারটা আমরা শিখলাম। এখন শিখবো হচ্ছে আমাদের ফ্যারেঞ্জিয়াল আর্চ সম্পর্কে। আচ্ছা, আর্চ আছে হচ্ছে 6টা, এটা আমরা 4 ভাগে ভাগ করব, 1 2 3 4 থেকে 6। আচ্ছা, আমাদের বেজোর যে ক্রেনিয়াল নার্ভগুলো আছে মিক্স 5 7 9 10, ঠিক আছে, সেগুলো একত্রে থাকবে 5 7 9 10, 5 7 9 10 এগুলো একত্রে থাকলো। আচ্ছা, এখন আমরা বলবো হচ্ছে যে ফ্যারেঞ্জিয়াল আর্চ, প্রথম আর্চ যেটা আছে সেটা হচ্ছে 5th ক্রেনিয়াল নার্ভ, মানে ট্রাইজেমিনাল নার্ভ, এটার ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার ডিভিশন। সেকেন্ড আর্চ হচ্ছে গিয়ে ফেশিয়াল নার্ভ। থার্ড আর্চ হচ্ছে আমাদের 9 নম্বর নার্ভ বা গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ এবং হচ্ছে 4 থেকে 6 হচ্ছে 10 নম্বর নার্ভ বা ভেগাস নার্ভ। তার হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল এবং সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল পার্ট অফ দ্য ভেগাস নার্ভ, রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল অ্যান্ড সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল পার্ট অফ দ্য ভেগাস নার্ভ। ওকে, আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে মাসলের মধ্যে। তো ফার্স্ট আর্চ বা আমাদের ট্রাইজিম, এটা আমাদের এই যে অংশটুকু আছে সেটার সাথে রিলেটেড থাকবে যাবতীয় এম এবং টি। তা আমরা মোটামুটি মনে রাখবো চাবাচুবির সাথে যে সমস্ত মাসল সম্পর্কিত সেগুলা সবগুলো আসবে, যেমন মাসল অফ ম্যাস্টিকেশন, দেন টেম্পোরাল, টেম্পোরাল চাবাচুবির সাথে সম্পর্কিত, ম্যাসেটার চাবাইতে সহায়তা করে, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিকয়েড, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিকয়েড, মাইলো হাইওয়েড, অ্যান্টিরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল, অ্যান্টিরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল, টেনসর প্যালাটিনি এবং হচ্ছে টেনসর টিম্পিনি। তার মানে খাওয়া চাবাইতে যা সহায়তা করে সবগুলো আসতেছে হচ্ছে ফার্স্ট আর্চ থেকে। ওকে, তার সাথে আমরা বলবো তাহলে সেকেন্ড আর্চ থেকে কোন মাসলগুলো আসে। ফেশিয়াল এক্সপ্রেশনগুলো দেওয়ার জন্য যে মাসলগুলো আছে মুখের সামনের দিকে সেগুলো আসে সব সেকেন্ড আর্চ থেকে, মানে একেবারে কপাল থেকে শুরু করে নাকের সামনে পর্যন্ত। যেমন ফেশিয়াল এক্সপ্রেশনে আছে হচ্ছে কি আমরা প্রথমে বলবো ফ্রন্টালিস, কপারের উপর আছে ফ্রন্টালিস। দেন চোখের চারপাশে হচ্ছে আছে অরবিকুলারিস অরিস, অরবিকুলারিস অরিস এবং হচ্ছে মুখের চারপাশে আছে হচ্ছে অরবিকুলারিস অকুলি, অরবিকুলারিস অকুলি, অরবিকুলারিস অরিস। দেন আমরা বলবো হচ্ছে বাক্সিনেটেড, বাক্সিনেটর। দেন অরিকুলারিস এবং হচ্ছে প্ল্যাটিজমা, অরিকুলারিস প্ল্যাটিজমা। আচ্ছা, এবং আমাদের অ্যান্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল ছিল হচ্ছে আমাদের ফার্স্ট আর্চে, তাহলে পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক মাসল আসবে হচ্ছে সেকেন্ড আর্চে বা ফেশিয়াল নার্ভের সাথে। তার সাথে স্টাইলো হাইওয়েড এবং স্টেপিডিয়াস, স্টাইলো হাইওয়েড এবং হচ্ছে স্টেপিডিয়াস। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের স্টাইলো হাইওয়েড মাসল এবং কানের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে গিয়ে আমাদের স্টেপিডিয়াস মাসল, স্টেপিডিয়াস মাসল। তাহলে স্টাইলো হাইওয়েড এবং স্টেপিডিয়াস মাসল আসে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড আর্চ থেকে। আচ্ছা, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আর্চ আমরা একটু শিখে ফেলবো। যে ফার্স্ট আর্চের মধ্যে আমরা বলছিলাম যে যাবতীয় হচ্ছে চাবাচাবির যত বোনস আছে সবগুলো থাকবে, তার মানে থাকবে ম্যাক্সিলার উপরে প্রি ম্যাক্সিলা, ম্যাক্সিলা, জাইগোম্যাটিক বোন পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এখানেও কিন্তু এম এবং টির কাহিনী থাকবে। মিকেলস কার্টিলেজ, মিকেলস কার্টিলেজ, স্ফেনিয়াস, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার লিগামেন্ট, এটা হচ্ছে স্ফেনাস ম্যান্ডিবুলার লিগামেন্ট, লিগামেন্ট অফ ম্যান্ডিবল, লিগামেন্ট অফ দ্য ম্যান্ডিবল, ম্যালিয়াস ইনকাস, ম্যালিয়াস ইনকাস, কানের বোনসের মধ্যে থাকবে ম্যালিয়াস ইনকাস,
অ্যান্টিরিয়র লিগামেন্ট অফ ম্যালিয়াস এবং হচ্ছে আমাদের কোয়াড্রেট কার্টিলেজ, মানে মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে বেশ কিছু জিনিসপত্র থাকবে হচ্ছে আমাদের ফার্স্ট আর্চের মধ্যে। আর সেকেন্ড আর্চের মধ্যে আমরা যেগুলো বলবো সবগুলো এস দিয়ে, যেমন স্টেপিস, স্টাইলয়েড প্রসেস অফ স্টাইলোহাইওয়েড লিগামেন্ট, স্টেপিস, ম্যালিয়াস ইনকাস স্টেপিসের মধ্যে স্টেপিসটা আসবে তাহলে কোন আর্চ থেকে? সেকেন্ড আর্চ থেকে। আর ম্যালিয়াস ইনকাস চলে আসতে হচ্ছে কি আমাদের ফার্স্ট আর্চের মধ্যে। স্টাইলয়েড প্রসেস অফ স্টাইলোহাইওয়েড লিগামে এবং লেজার হর্ন অ্যান্ড আপার পোর্শন অফ দ্য হাইওয়েড বোন, গলার মধ্যে যে হাইওয়েড বোন আছে তার লেজার হর্ন এবং হচ্ছে আপার পোর্শন থাকে হচ্ছে আমাদের সেকেন্ড আর্চের মধ্যে। তাহলে থার্ড আর্চের মধ্যে থাকবে হচ্ছে গ্রেটার হর্ন অ্যান্ড এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শন অফ দ্য হাইওয়েড বোন। তাহলে আমরা বলবো লেজার হর্ন, তার সাথে থাকবে উপরের অংশ, লেজারের সাথে থাকবে উপরের অংশ, কিন্তু যে গ্রেটার হর্ন থাকবে তার সাথে হচ্ছে আমাদের লোয়ার পোর্শন থাকবে হাইওয়েড বোনসের মধ্যে। এটা হচ্ছে তাহলে হাইওয়েড থার্ড আর্চের বোনস গেল। আচ্ছা, থার্ড আর্চের মধ্যে মাসেল একটা কথাই বলবো, সেটা হচ্ছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস। স্টাইলোফ্যারিঞ্জিয়াস এই যে আমাদের একমাত্র এই স্টাইলোফ্যারিঞ্জিয়াস, এই যে এখানে একটা মাসল আছে, এই স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসলটা আসে হচ্ছে পুরোপুরি থার্ড আর্চ থেকে, স্টাইলোফ্যারিঞ্জিয়াস থার্ড আর্চ থেকে, এবং এটার নার্ভ হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আচ্ছা, 4 থেকে 6 নম্বর আর্চ আসে হচ্ছে গিয়ে আমাদের ভেগাস নার্ভ থেকে, রিকারেন্ট এবং হচ্ছে ল্যাটারাল, এটা হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ এবং সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ। আচ্ছা, এবং এর মধ্যে ফ্যারিংসের সাথে রিলেটেড যত মাসল আছে সবগুলো থাকবে হচ্ছে 4 থেকে 6 নম্বর আর্চে, যেমন কনস্ট্রিক্টর অফ ফ্যারিংস, ইনস্ট্রিক্টর অফ ল্যারিংস, লিভেটর প্যালাটিনি এবং হচ্ছে ক্রিকোথাইরয়েড। তাহলে যাবতীয় যত ফ্যারিংসের সাথে মাসল রিলেটেড আছে সবগুলো থাকবে 4 থেকে 6 আর্চে বা ভেগাস নার্ভের সাথে, কনস্ট্রিক্টর অফ ফ্যারিংস, ইনস্ট্রিকশন অফ ল্যারিংস, লিভেটর প্যালাটিনি এবং হচ্ছে ক্রিকোথাইরয়েড। আর যাবতীয় ল্যারেঞ্জিয়াল কার্টিলেজ আছে হচ্ছে গিয়ে আমাদের বোনসের সাথে 10 নম্বর নার্ভ বা হচ্ছে 4 থেকে 6 আর্চের সাথে, সেটা কি? যে থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারাটিনয়েড, কর্নিকুলেট, কিউনিফর্ম। যাবতীয় ল্যারেঞ্জিয়াল কার্টিলেজ যা আছে সবগুলো আছে হচ্ছে গিয়ে আমাদের এই 4th থেকে 6th আর্চের মধ্যে, থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারাটিনয়েড, কিউনিফর্ম এবং কর্নিকুলেট কার্টিলেজ। তাহলে আমাদের গলার মধ্যে যতগুলো কার্টিলেজ আছে সবগুলো আসে থেকে, সেটা হচ্ছে আমাদের 4th থেকে 6th আর্টের মধ্যে। তার মানে আমরা কি বলবো, সেটা হচ্ছে আমাদের থাইরয়েড, ক্রিকয়েড, এটা হচ্ছে অ্যারাটিনয়েড, কর্নিকুলেট এবং হচ্ছে কিউনিফর্ম। আচ্ছা, ফিটাল মেমব্রেনের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা একেবারে দেখব ভেতরে থাকে হচ্ছে একটা অ্যামনিওটিক ক্যাভিটি, অ্যামনিওটিক ক্যাভিটির পরে থাকবে একটা অ্যামনিয়ন, তারপরে একটা লেয়ার থাকবে যেটা নাম হচ্ছে কোরিয়ন। এই অ্যামনিয়ন এবং কোরিয়নের সাথে লাগানো থাকবে হচ্ছে প্লাসেন্টা। দেন আমাদের একটা ফাঁকা জায়গা থাকবে যেটার নাম হচ্ছে ডেসিডুয়া। তারপরে থাকবে হচ্ছে আমাদের মায়োমেট্রিয়াম। আচ্ছা, ডেভেলপমেন্টের সময় এরকম একটা জায়গার নাম ছিল যেটার নাম ছিল অ্যালান্টয়েস। ডেভেলপমেন্টের সময় যেটা হচ্ছে ইয়োক স্যাকের সাথে হচ্ছে অবস্থান করে। তো এই যে আমাদের অ্যালান্টয়েস যেটা আছে সেটা হচ্ছে একটা এন্ডোডার্মাল ডেরিভেটিভ, এতটুকুই আমরা একটু জানি। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের আম্বেলিকাল কর্ড, সেটা হচ্ছে অ্যাবাউট 20 থেকে 120 সেন্টিমিটার লম্বা, এভারেজ থাকে হচ্ছে 50 সেন্টিমিটারের মতো, ডায়ামিটার থেকে 2 সেন্টিমিটার, এবং স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা বলবো কানেক্টিং স্টক কন্টেনিং অ্যালান্টয়েস, 2 umbilical arteries and 1 umbilical vein। তার মানে কন্টেইনিং বা কানেক্টিং স্টক, এটা হচ্ছে অ্যালান্টয়েস, 2 umbilical artery, umbilical vein। ইয়ক স্যাক বা হচ্ছে ভিটিলাইন ডাক্ট, এটা হচ্ছে এক্সট্রা এমবায়োকোলন, এটা হচ্ছে প্রাইমারি মেসোকোলন এবং হচ্ছে আমাদের ওয়ার্টনস জেলি, এগুলোর সাথে সংযোগ স্থাপন করে। আর এছাড়া হালকা করে জানি অ্যামনিওটিক ফ্লুইড যেটা থাকে সেটা হচ্ছে থাকে আমাদের 500 ml টার্মে 500 ml এর মতো থাকে, এতটুকুই আমরা একটু জানি।